হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তোমরা সব কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। দেখতে পাচ্ছেন সকাল সকাল আমি রেডি হয়েছি, গোসল টোসল করে রেডি হয়েছি গ্যারেজ যাওয়ার জন্য। আজকে মনে হচ্ছে অনেকদিন পর আমি গ্যারেজ যাচ্ছি। আমি তো এখন প্রতিদিন উঠি, মানে 5:30টার দিকে উঠি, দিয়ে আমি জমিতে যাই। জমিতে গিয়ে মানে আমি গরু খাবার নিয়ে আসি, কারণ আব্বা প্রতিদিন মানে আম নিয়ে যায় রঘুনাথগঞ্জ, মানে জঙ্গিপুর সাইডের দিকে। তার জন্য আমাকে শেখালো, মানে আব্বা টোটালি মানে ঘুম পাড়তে পারে না, মানে সারা রাত মানে 2টোর দিকে মানে আমাদের লচকুন ছাড়ে গাড়ি লোড করে, আবার সে মানে দুপুর 1টা 2টোর দিকে আসে। তার জন্য আব্বা টোটালি ঘুমাতে পারে না। তার জন্য আমাকে সকাল সকাল আমাকে গরুর খাবার নিয়ে চলে আসতে হয়। তো আমি দেখতে পাচ্ছি গোসল টোসল করে আমি রেডি হয়েছি গ্যারেজ যাওয়ার জন্য। আজকে মনে হচ্ছে অনেকদিন পর গ্যারেজ যাচ্ছি। আর আব্বা তো, আর আমি প্রতিদিন মানে এই গরমের সময় প্রতিদিন আমি 9টার ট্রেনে আসার কথা, সেখানে আমি 7টা 17 ট্রেনে চলে আসি, কারণ বড়দিন। তার জন্য আমি 7টা 17 ট্রেনে আমি এখন আসি। এই কারণে আসি কারণ আম মানে এত পরিমাণে আম আছে আমাদের দিকে, কি বলবো তোমাদেরকে। তো প্রতিদিন আব্বার গাড়ি লোড করতে হয়, আমি একটা আব্বার অসুবিধা হয়, তার জন্য আব্বা মানে পারে না। তা আমি আসাতে আব্বার অনেক সুবিধা মানে হয়, অনেক হেল্প হয়। তার জন্য আমি 7টা 17 ট্রেনে চলে আসি, প্লাস 6টা 6 ট্রেনেও আমি বহরমপুর থেকে চলে আসি। মানে এত মানে আম নিয়ে যায় আমাদের গাড়িতে, কি বলবো তোমাদের। আর আমাদের দিকে তো আমের টোটালি দাম নেই, আর টোটালি ভ্যালু নাই। 10 টাকা 12 টাকা কিলো। তোমাদেরকে দেখায়, দেখো এসব আম মানে এত ভালো ভালো আম, পুরো বাদ বাদ বলতে মানে ছোট ছোট বলে তার জন্য বাদ, মানে একটাও মানে এইমাত্র আমি আমটা কাটলাম, দেখো আমের ভিতরে টোটালি কিছু নেই, পুরো একদম ফ্রেশ। এসব আম টোটালি ভালো, দেখো ছোট ছোট বলে এসব আম পুরো বাদ। এসব আম কি করবো, গরুকে খাবো। আর আমাদের বাড়িতে কেউই তো আম খায় না, নাইসা খায় না, মাও খায় না, প্লাস আম্মু খায় না এখন। তো নাইসার এখনও রান্না টান্না কিছু হয়নি, তার জন্য আমি গোসল টোসল করে বসে আছি। তো দেখি খাওয়া দাওয়া করে যাবো আর গ্যারেজে। আর গ্যারেজে কী কী আজকে গাড়ির কাজ হবে সেটা তোমাদের কাছে দেখাবো। গ্যারেজে আজকে মনে হচ্ছে অনেকদিন পরে যাচ্ছি। তো এখনও খাওয়া দাওয়া করিনি আমি এখনও, বন্ধুরা দেখতেই পাচ্ছ। তো খাওয়া দাওয়া করে যাবো এখন গ্যারেজ। ফাইনালি বন্ধুরা চলে এসেছি আমি বহরমপুর স্টেশনে। এখন যাচ্ছি গ্যারেজ, মানে 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে আমি প্রতিদিনই মানে আসা যাওয়া করি, মানে সেই ওভারব্রিজ দিয়ে আমি পার হয়ে মানে 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে আমি আসি। আর এতদিন ধরে মানে এই ট্রেনটা মানে একই জায়গাতে মানে দাঁড়িয়ে আছে বন্ধুরা, কি বলবো, মানে 1.5 মাসের ওপর হবে। আর দেখতেই পাচ্ছ এত বড় বড় মেশিন, রেল লাইন কাটে হয়তো এইসব মেশিন দিয়ে, বোঝা যাচ্ছে ডিজেল ইঞ্জিন। মানে অনেক দিন পর দেখলাম ডিজেল ইঞ্জিন ট্রেনের, এত বড়। তো যা যাক বন্ধুরা, গ্যারেজ আজকে তো সেরকম মানে রোদ নেই, আকাশ পুরো মেঘলা মেঘলা করছে। কিন্তু গ্যারেজে গিয়ে তো আমাদের গ্যারেজের এত পরিস্থিতি খারাপ, মানে জল টপ টপ করে পড়ে, মানে সব ভিজে যায়। তো দেখি গ্যারেজে গিয়ে কী পরিস্থিতি। গ্যারেজে এসে বন্ধুরা আমি এসেছি টিএম কার বাজারে, মানে একটা গাড়ি নিতে এসেছি। মানে আমার মালিক, মানে গ্যারেজ মালিক যে আমার যে শোরুমের যে মালিক, সেকেন্ড হ্যান্ডে, তার গাড়ি নিতে এসেছি আমি। বিট গাড়িটা দেখতে পাচ্ছি, সেটা স্টার্টিং প্রবলেম ছিল, তো সেটা গ্যারেজ নিয়ে যাবো এখন। লাল গাড়িটা দেখতে পাচ্ছ। তো আমি এখন টিএম কার বাজারে আছি। এসে আমার গ্যারেজ থেকে এসে জামা কাপড় চেঞ্জ করার পরে মানে এখানে চলে এসে ভাকড়ে চলে এসেছি। তো দেখি গাড়িটার কী প্রবলেম, মানে মাঝে মধ্যে স্টার্টিং প্রবলেম হচ্ছে। তো যেখান থেকে মানে গাড়িটা মানে বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য কী প্রবলেম হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। তো এখন আছে টিএম কার বাজারে, তো যাও যাক গ্যারেজে, দেখি কী প্রবলেম হয়েছে লাল গাড়িটার। চলে এসেছে বন্ধুরা লাল বিটটা নিয়ে, তোমাদেরকে দেখায়। লাল বিটটা নিয়ে গাড়ি গ্যারেজে চলে এসেছে, কারণ এটা স্টার্টিং প্রবলেম ছিল। তো সর্বপ্রথম ট্যাঙ্কির মোটর খুলবো, দেখতে পাচ্ছ একদম সিটটা মানে আলাদা করে দিয়েছি। ট্যাঙ্কির মোটর মানে প্রবলেম, কারণ মাঝে মধ্যে চলছে, মাঝে মধ্যে মানে অফ হয়ে যাচ্ছে। তো সর্বপ্রথম এটা খুলবো, তারপর অন্য কিছু করবো। আর সামনেকার দেখতে পাচ্ছ মানে স্ট্যান্ড করছে এই কারণে, কারণ সামনেকার মানে টায়ারগুলো এক্সচেঞ্জ হবে, মানে সামনে ভিতর সাইড খেয়ে নিয়েছে, তার জন্য এক্সচেঞ্জ করব। তো ইব্রাহিম মানে স্ট্যান্ড করছে গাড়িগুলো, দেখতেই পাচ্ছ। আর গ্যারেজে আজকে অনেক মানে কাজ, অল্টো আছে, i10 আছে, i20 আছে, সেইদিকে স্করপিও আছে, মানে বিভিন্ন শুধু সার্ভিস হচ্ছে। আর যে এটা অল্টোটা দেখতে পাচ্ছ, সেটা রেড ওয়াটার লিকেজ করছে, মানে কুলেন্ট লিকেজ করছে, সেটা মানে চেক করছে একটা মিস্ত্রি। আর আমি এটা মালিকের বিটটা নিয়ে আমি ব্যস্ত আছি, কারণ এটাই আমাকে আজকে কমপ্লিট দিতে হবে, কারণ মালিক আজকে বলে দিয়েছে যে হ্যাঁ এটাকে আজকে কাজে তুমি কমপ্লিট করতে হবে। তো আমি এখনও মোটর খুলিনি, মোটর খুলবো এবার, ট্যাঙ্কি মোটর। এটাই প্রবলেম আছে, কারণ মাঝে মধ্যে অফ হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে চালু হচ্ছে। গাড়িটা কোন কষ্টতে নিয়ে আসলাম সে আমি জানি বন্ধুরা, এত জ্যামের মধ্যে দিয়ে। তো সর্বপ্রথম আগে তোমাদেরকে দেখি মোটরটা খুলে, নাহলে আরও অন্য পুরাতন মোটর আছে, সেটা মানে এক্সচেঞ্জ করব। দেখতে পাচ্ছ এটা মানে এখনও খুলিনি অবশ্য, আমি মানে শুধু সিটটা খুলে তোমাদেরকে জাস্ট দেখালাম। তো এটা ফাটাফাট খুলি বন্ধুরা, তারপর যদি সময় থাকে তো বাদ বাকি আরও যেসব কাজ আছে সেসব কাজগুলো করবো।
তো খুলে ফেলেছি ট্যাঙ্কির মোটর বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এটা এখন এটা গাড়ির সৎকার এখনও তুলে নেই, আমরা তেল পড়ছে তার জন্য এখন আমি তুলে নিখো। আর এটা মানে অন্য একটা গাড়ি থেকে বিট গাড়ি, আমার বিট গাড়ি থেকে খুলে নিয়েছিলাম। মালিকের দুটো গাড়ি, কারণ এই মালিকটা লাল গাড়িটা বেশি পছন্দ করে, তার জন্য এটা আগে মানে ফিটিং করছি মানে ভালো করে, কারণ কোনো জায়গাতে জানে না আমার যে গাড়ির মালিক সে জানে টোটালি জানে না ফেসে যায়, তার জন্য এই গাড়ি আমরা আগে মানে কমপ্লিট করছি। আর যে গাড়ি থেকে খুলে নিয়েছিলাম ওটা একই গাড়ি, দুটো একই গাড়ি, সেম গাড়ি চালায়, কিন্তু এটা পছন্দের গাড়ি, তার জন্য এটা আগে মানে আমরা এটা কমপ্লিট করছি। তো এই যে মোটরটা বাদ বন্ধুরা, এটা আর রিপেয়ার করবো না, কারণ এটা এর আগে মানে রিপেয়ার করেছে আমার হেড মিস্ত্রি, তো এখন আর টোটালি চলছে না, তার জন্য আমরা রানিং গাড়ি থেকে এটা খুলে নিয়ে আসলাম। তো এটা এখন ফিটিং করবো বন্ধুরা, তাহলে এই গাড়ি আমাদের পুরো কমপ্লিট। তারপর যেসব কাজগুলো আছে সেসব কাজগুলো তোমাদেরকে দেখাবো। তো ফাটাফাট বন্ধুরা ফিটিং করে নিই। মোটর পুরো লাগিয়ে কমপ্লিট করে দিচ্ছি বন্ধুরা, এখন গাড়ি স্টার্ট মানে দিব। এখনও মানে সিট লাগাইনি গো, মানে মোটরটা চলছে কি না মানে এটা ভালো করে চেক আপ করবো, তার মানে সিটটা শুধু লাগাতে বাকি আছে, আর বাদ বাকি সব মানে হয়েছে, কমপ্লিট হয়েছে। তো গাড়িটা এখন স্টার্ট করবো, তার আগে নিউট্রাল আছে কিনা দেখে নিই, মানে নিউট্রাল একান্ত মানে স্টার্ট করার আগে দেখা দরকার। নিউট্রাল আছে, তো দেখি গাড়ি স্টার্ট নেয় কিনা। এবার ভাই এক চান্সে স্টার্ট, মানে টোটালিতে তখনই মানে টোটালি মোটর চলছিল না, এখন গাড়ি স্টার্ট আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ গাড়ি আমাদের স্টার্ট একদম, কোনো রকমের কোনো প্রবলেম নেই। তো এই গাড়ি পুরো মানে পুরো কমপ্লিট হয়েছে বন্ধুরা, চাকা ফাঁকা পুরো লাগিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাই, চাকা টাকা পুরো লাগিয়ে কমপ্লিট, কোনো রকমের আর কোনো কাজ নেই। আর সন্ধ্যাও লেগে গেছে, আর একটু পরিমাণে রাত লেগে যাবে। তো আর আপাতত গ্যারেজে কোনো রকমের কাজ নেই। তো এই গাড়ি কমপ্লিট হতে হতে আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। তো ফাটাফাট যত মানে সিট ফিট আছে পুরো লাগিয়ে পুরো কমপ্লিট করে দিই, তারপর যাবো বাড়ি। আর চোখে এত মানে এটা দেখতে পাচ্ছি মানে কি ঘা টাইপের হয়ে গেছে, মানে তাকাতে পারছি না ঠিক মতো। তো আমাকে আবার বাড়ি গিয়ে লোড করতে হবে, তোমাদের বলেছি সকালবেলা যে হ্যাঁ আব্বার সঙ্গে মানে লোড করি গাড়িতে, তো আমাকে সকালে বাড়ি যেতে হবে। তো এই গাড়ি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, কোনো রকম আর কোনো প্রবলেম নেই গাড়ি। তো ফাইনালি গ্যারেজ থেকে মানে স্টেশন চলে এসেছি। আমার ট্রেনের মাত্র মানে বাইকে রাজীব রেখে গেল, নাহলে হয়তো ট্রেন পেতাম না। এখন ট্রেনের চাপে এখনও ট্রেন আসেনি, মাত্র আর 2 মিনিট মতো বাকি আছে। তো বাড়ি যাই বন্ধুরা, এখন স্টেশনের শেষ মাথাতেই আছি আমি আর রিমন, দেখতে পাচ্ছ রিমন আগে ঘাটছে আর আমি পিছন। তো বাড়ি চলে এসেছে বন্ধুরা ফাইনালি, এখন যাব লোড করতে, মানে ব্যাগটাকে রেখে দিলাম, বাড়িতে কেউ নেই, নাইসা সেই বাড়ি গেছে, আর আমি যাব এখন লোড করতে। যে আমি চোখে এত পড়েছি মানে তাকাতে পারছি না, এত ব্যথা করছে, কিন্তু কিছু করার নেই, কারণ অনেক লোড হবে আজকে, মানে দেখি কতটা লোড হবে। আব্বা আমাকে ফোন করেছিল, কিছুক্ষণ আগেই ফোন করেছিল, আর আমি তখন মানে স্টেশনে ছিলাম, বাড়ি এসেছিলাম এইমাত্র বন্ধুরা। এখন যাবো লোড করতে, তো যাচ্ছি, দেখি তোমাদেরকে কতটা দেখাতে পারে, যতটা দেখাবার চেষ্টা করবো, মানে যতটা করবো ততটা তোমাদেরকে দেখাবো। তো যাওয়া যাক আব্বার কাছে, আব্বা সেই দিকে লোড করছে, অবশ্য গাড়ি নিয়ে চলে গেছে, আর আমি আছি বাড়িতে, আর আকাশ পুরো মানে করছে, মেঘলা করছে আকাশ। তো যাওয়া যাক বন্ধুরা, লোড করছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ আব্বা নিচে আছে আর আমি উপরে আছি। পুরো মানে বেঁধে দিলাম, আর তোমাদের আমগুলো দেখাই আগে, অনেকজন সব ছিল, দেখাতে পারিনি, এইগুলো দেখায়। এই দেখো আমের কালার দেখো তোমরা, কি সুন্দর আমের কালার দেখো। তো এখন বাড়ি যাচ্ছি বন্ধুরা, পিছে দাঁড়িয়ে আছি, আর আব্বা মানে চালাচ্ছে আমাদের গাড়ি, মানে আমাদের লজমুনা, দেখতে পাচ্ছ সব বান্ধা টান্ধা সব হয়ে গেছে, বাড়িতে শুধু এবার তিরপাল চাপাবো, মানে আজকে তাও একটু কম আছে, আর অন্য দিন অনেক বেশি থাকে। বাড়ি যেয়ে মানে তিরপাল দিব, মানে রাতের বেলা বৃষ্টি হবে তার জন্য। আমটাম পুরো ঢেকে দিয়েছি বাড়ি এসে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমটাম পুরো রাত্রে পুরো আকাশ পুরো মেঘলা করছে, তার জন্য টোটালি রিস্ক নিয়ে যাবে না, মানে একবার সবাই যদি ঘুমিয়ে যায়, আমি তো তেতনই পাবো না, আব্বা টোটালি পাবে না, কারণ আব্বার অনেক ঘুমের ঘাটতি থাকে, তার জন্য। তো তার আগে মানে ঢেকে দিয়েছি, মানে বৃষ্টির মানে আসলে কোনো ব্যাপার নাই, তো ঢেকে দিয়েছি, হুড পর্যন্ত ঢেকে দিয়েছি, দেখতে পাচ্ছ একদম হুড পর্যন্ত ঢেকে দিয়েছি মানে 103 ক্যারেট মতো আম আছে, তো ঢেকে দিয়েছি বন্ধুরা, ঢাকা হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করবো বন্ধুরা, আর আব্বা মানে গরুর গোহিল মানে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে গোবর তোলাতুলি করছে, মানে গরুগুলো যেন শান্তিতে যেন ঘুমাতে পারে রাতের বেলায়, ফ্যান চলছে, প্লাস ডিমের কার্টুন আব্বা জ্বালিয়ে দিয়েছে, কারণ টোটালি যেন ওদের অসুবিধা যেন টোটালি যেন না হয়, মানে আব্বা যতটা না যত্ন করে তার করতে মানে দুগুণ গরু যত্ন করে। তো এখনও খাওয়া দাওয়া করে নিই, তো খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো বন্ধুরা। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখতে পাচ্ছ আজকে বাইরেই মানে ব্লগটা শেষ করছি। তো আই হোপ তোমাদের মানে এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকি বন্ধুরা। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা, টাটা আজকের মতো।